আমি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। কেন? বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল। আমি বুড়োদের বক্তা নয়, আমি যুবকদের বক্তা, যুব সমাজ। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমার বাংলার যুব সমাজ, হ্যাঁ এটা আমি মেনে নিচ্ছি, আমার যুব সমাজ এরা গুনাহগার, কিন্তু খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয়। আমার যুব সমাজ এদের গুনাহ আছে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। খোদার কসম আজ হোক আর কাল হোক, আমেনার লালের প্রেমে এদের জীবন যে কোনো সময় কুরবান করতে এরা রেডি আছে। ওই জন্য আমি যুবকদের বলবো, ভয় করো আল্লাহকে, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। সুবহানাল্লাহ বলো। ভয় করবেন কাকে? জোরে বলো। আল্লাহকে। আচ্ছা বলো, 313 জন বদরের ময়দানে ছিল, আমাদের বিরুদ্ধে ছিল 1000। 313 জনের সাথে আল্লাহ এবং তার রসুল ছিল। আজ মুসলমানদের কাছে আল্লাহ আল্লাহ রসুল আছে? আচ্ছা আমি একবার হাত তোলাম, যখন হাত তুলতে বলবো তখন তুলবেন, তবে ওই যারা আল্লাহকে ভয় করে তারা হাত তুলবে, যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কারা কারা আল্লাহকে ভয় করেন একবার হাত তুলুন। কিচ্ছু বলবো, যারা ভয় করেন তোলেন, আর যারা ভয় করেন তোলো না, হাত উঁচু করো, হাতে যান পেয়ে দেবে। আচ্ছা হাত ধরে থাকো, আমি একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলোছো না শালা আন্দাজি তুলোছো? আর বলবে তো চিটিংবাজি, হাত জালি হাত বলে বুঝে তুলিস। বললুম না আমি লোক খুব একটা ভালো না, এটা ডায়মন্ডের মাল, ইনশাল্লাহ যেখানে একবার যায় পরের বারে নেয় না। গ্রামের লোকেরা বলে ও শালা দাওয়াত করি, এসে যা কড়া কড়া কথা বলে সহ্য হয় না। হ্যাঁ না, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা, কোন পিসা পীরজাদা স্টেজে এসে ডাইরেক্ট এরম শ্রোতাদের জালি চিটিংবাজ বলতে শুনেছে? এটা একমাত্র কারিমুল্লাহ জেহাদি পারে। কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি। তারপরে বলি শোনো, এই যে বললাম আল্লাহর ভয় করো, সবাই হাত তুললো, আমি বললাম চিটিংবাজি হাত, প্রমাণ করে দিচ্ছি। শোনো, আল্লাহকে ভয় করে কারা? মসজিদে আজান হয়, বাড়িতে বস সাথে গল্প করে যারা, আল্লাহকে ভয় করে। খোদাকে ভয় পায় কারা? বাড়ির কচি কচি মেয়েগুলো বন্ধন লোন গ্রুপ লোনে পাঠায় যারা, আল্লাহকে ভয় করে। বলো তারা আল্লাহকে ভয় করে কারা? লটারি টিকিট বিসমিল্লাহ বলে চালায় যারা, আল্লাহকে ভয় করে। বলো তারা আল্লাহকে ভয় করে কারা? হারাম মাল বিসমিল্লাহ বলে চালাই যারা, প্রকৃত আল্লাহকে ভয় করে। এবার বলো আমরা কারা? 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখন নামাজ না পড়ে, ও খ্রিস্টান আর কবে নামাজ পড়বে? বলো এত বড় মুখে দাড়ি রেখে ছাবাল্লা তাস ফিরতেছে, কাউরা গেতে কথা বুঝতে পারবে? তার মানে কি? তাসে ওখানে জুয়া চলতেছে, যত লোক থাকবে একটা করে ডিপ 4 আখ হয় শিবপান,
হারাম মাল খাবো বলে দৌড়ে হয়। বিশ্বাস করুন, কিয়ামতে আল্লাহ বলছে মালটা টুটি ধরে জাহান্নামে নিয়ে যা। এর তো চোখ নীলই বল জাহান্নামে যাব। আল্লাহ বলে বলে আজ তো সারা জীবন গুনার কাজ করিনি, নামাজ রোজা সব করি দেখো। আল্লাহ বলে মনে নি ডিসেম্বর মাসের 16 তারিখে আসরের নামাজ পড়ে আর ওই চার রাস্তার মোড়ে ছাবাল্লা তাস খেলতে হলো, তুই গে বলি কি তুরুপটা চালা, তুরুপটা চালা। বলে হ্যাঁ হ্যাঁ একবার বলিস, একটু ইঞ্জিলি মহফিল দি মহফিল। ভাই আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? নামাজের কথা বলছি অসুবিধা হচ্ছে? কসম খোদার এখানে যোগ্য যোগ্য আলেম বসে আছে, আপনাদের মাদ্রাসার ওস্তাদগণ জিজ্ঞেস করেলেন, নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতে প্রথম প্রশ্ন হবে নামাজের। খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, যে দল করো যে পার্টি করো, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার নামাজ নাই তার ঈমান নাই। আচ্ছা আপনাদের এখানে আপনাদের এই এলাকায় আমি কোনোদিন আসি, আপনাদের এখানে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমাদের তিলি চোখে আমুল ধুইতে দেবে, কিন্তু এক জায়গায় চলে, বলবা মসজিদই চলে। বিশ্বাস করো, আমি কারিমুল্লাহ নিজে আমার শুক্রবার কো আমার অভ্যাস, আমি মসজিদের টাকা গুনতে আমার খুব ভাল লাগে। ক টাকা উঠেছে একটু গুনে দেখি, আর মসজিদে টাকা গুনে শুক্রবার সবাই চলে গেলি লাস্টে ইনশাআল্লাহ প্রতি জুমায় 4-5টা ওই মাল পাবো। এই তো 1.5 মাস আগে আমি জুমার নামাজ পড়বো, খুতবা হচ্ছে বসে মসজিদে কোটো আসতে, আমার সামনে একটা চেংড়া ছেলে দুটো ছোট 1 টাকার কয়েন আমার দেইকে কট কট করে, আমি চাই দেখেছি ওর চোখ নীল হয়ে বলছে কালিমুল্লাহ ভাই ওরাম টাকাও নি। আরে কেন? বলে শোনো, যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আলি কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আই বলি যা শালা, মাথা বেতার মলম নে পোদে বেতাই ঘষে দে, কাজ হবে। কথা বলে না আমাদের মসজিদে ওই শুক্রবার কোটো চলে, কোটো চলে। দেখবে মসজিদে একদিন কোটো আসতে, যেটা বকিল লোক, বকিল বোঝেন? বকিল আপনারা বোঝেন না। এই কমিটির ছেলেদের জিজ্ঞেস করুন যারা জলসা দেয়, গ্রামে একটা লোক আছে জলসার জন্য চাঁদা তুলতে যাবে, 13 বার যাবে, 14 দানের মাথা 50 টাকা দেবে আর 5000 টাকার কথা শোনাবে। আসে না নাই? এরম একটা বকিল লোক মসজিদে বসে হয়েছে, আর কোটো আসতে পকেটে হাত দিয়ে খুঁজে কি ছোট 2 টাকার কয়েন, এখন পকেটে খুঁজতে ওর পকেটে অনেকগুলো টাকা ছিল, দুটো 500 টাকার নোট পকেটে পড়ে গেছে। মাল বুঝতে পারে 2 টাকা তুলে কোটোই দিতে, এখন পিছনে যে ছিল ও দেখতে পেয়েছে ওই লোকটার পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে, ও টাকা দুটো ঘুরিয়ে ওর হাতে দে বলতে, ও ভাই ও মাল মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে। এইভাবে খুতবার সময় কথা বলা যায়, আওয়াজ করা যায়, ওই জন্য পিছনের লোকটা টাকা দুটো ঘুরিয়ে ওর হাতে ইশারা করছে, ও ভাই
তার মানে কি শালা তোর পকেটে টাকা দুটো পড়ে ও তো বুঝতে পারে ও মনে মনে করতে হেভি লোক দুটো 500 টাকা মসজিদের কোটোই দিচ্ছে ও কি করেছে 500 টাকার নোট দুটো বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দেশ পিছনের লোকটা বলতেছে ও ভাই ও ভাই ও ভাই বলে কি হয়েছে বলে মাল দুটো তোমার পকেটে পড়ে গেল বলে কি বলে হ্যাঁ ও চোখ হলুদ হয়ে গেছে সারা পিউস হয়ে মসজিদে পড়ে গেছে খোদার কসম শোনো খেজুর ডাঙ্গার মুসলমান আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে যত করবে চালাকি পরে বুঝবে চালাকি আজ শরীরে শক্তি আছে মসজিদে যাচ্ছ না মদ সুদ জেনা ব্যভিচারী গরিবের উপরে জুলুম অত্যাচার আল্লাহ নেতা করেছে বলে মুসলিমদের উপরে জুলুম মনে রেখো পুরো হবে পাইপ লাইন লিক করবে মসজিদে যাবার ক্ষমতা থাকবে বিশ্বাস করুন আমি বাংলার অনেক জায়গায় অনেক মুরব্বী লোক আমার জড়িয়ে ধরে বলে কালিমুল্লাহ বাবু একটু দোয়া করিস বাপ মসজিদে যাওয়ার জন্য কলজে ফেটে যায় কিন্তু মসজিদে যেতে পারি না তাইলেও কলজে ফেটে যায় তুমি মসজিদে যেতে পারো না কেন বুঝতে পারি না বলে ভ্যাল কেটে গেছে মানে কি পেশাব স্টপে আমি মনে মনে করছি চাচা তুই মাল জন বয়সে লোকের পোঁদে গাঁটলা বাঁচতে ঘুরেছি ইয়ং বয়সে লোকের ছেড়ে খেয়েছি তুই যুবক বয়সে আল্লাহকে ভুলে গেছিস আজ বুড়ো বয়সে আল্লাহ তোকে ভুলে গেছে ঠিক বললুম না ভুল বললুম আচ্ছা এখানে যত লোক বসে আছি আচ্ছা আমরা জান্নাতের আশা করি না সবাই বলুন জান্নাতে যেতে চায় না এখানে আলেমরা বসে আছে আমি ভুল বললি কান ধরে বলে দেবে আমি তওবা করে চলে যাব নেট চলছে আমি কান ধরে অন্যায় স্বীকার করব আমরা সবাই জান্নাতে যেতে চাই না জোরে বলো জান্নাতে তালা দেওয়া কি দেওয়া জোরে বলো এই তোমাদের আলেমদের জিজ্ঞেস করো আমি ভুল বলছি ঠিক বলছি জান্নাতে কি আছে তালা এবার বলো মুসলমানের বাচ্চা তালা ভেঙে জান্নাতে যাবে না তালা খুলে জান্নাতে যাবে কথা বলে না তালা খুলে যদি জান্নাতে যেতে চাও আসসালাতুল মিফতাহুল জান্নাহ আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও জান্নাতের তালাটা খুলে যাবে নামাজ পড়বো বল পড়ে গে হসপিটালে বেড ভাড়া করো মালকোটা নেদা দিয়া নামাজ পড়ার কথা বলছি জলসা শুনতেছি ফের নামাজ পড়বে এই বসে ওয়াজ শুনতে সব ফেরেশতা মৌলবী শুধু বলতে বলো সুবহানাল্লাহ ভোরে যখন ফজরের আজান হবে ও সর্বনাশ মাল চতুর্থ আসমানে বেলা 9টার সময় ঘুমিতে উঠে লুঙ্গি খুঁজে পায় চোখ বুলু হয়ে কোথায় গেল কবরে তেইকে দেখে ফাঁকাই লুঙ্গি ঘুরতে মানে সারা রাত জলসা শুনে ফজরের নামাজ পড়ে চাটা বড় হয়ে যাবে দাও ঝেড়ে দিয়ে একবার দরুদ শরীফ শালা চোখে আঙুল ঢুকে দেবে ও আজ কি কোড়া হয়ে যাচ্ছে তাহলে জ্যাকেটটা খুলবো দাঁড়া না শোনে এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুই কিছু জানো আমাদের মসজিদে তুমি যাওনি তো আরে মসজিদ থেকে দুতলা আগে বালি সিমেন্ট ছিল সেজদা দিতে গেলি হাঁটু খেইলে যেত বালি সিমেন্ট বলছে এ বাবু কত অসুবিধা হচ্ছে টিটিনাস দেবো টিটিনাস সবাই বললি দেবো তাহলে আমার সাথে একটু কথা বলুন বিশেষ করে মুরব্বীরা কথা বলুন আগের তুলনায় এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে
সত্যি কথা বলো, বেড়েছে? আচ্ছা বা আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করছি, মানে ভালো অর্থ আছে। আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে। আচ্ছা মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর এই হানানা হানানা আপনারা এই বাবু পাড়াই পাড়াই যেরম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও বলো বলো। আগে তো লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, এখন আবার উজু করে কাটতে আল্লাহ একবারে একবার বিসমিল্লাহ একবার। এরম হারামি বেড়েছে না কমেছে? পাড়াই পাড়াই যেরম জলসা মাহফিলের চাপ বেড়েছে, ইনশাআল্লাহ বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও আপনারা যদি বলেন মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে। আরে ঠিক বলছি না ভুল? আগে গ্রামে দুটো একটা লোক সুল্লু খেত, জন জন ছাবাল্লা গাঁজার কলকে টেনে মুখগুলো কুকুরের পোঁড়ের মতো। হ্যাঁ না না, আগে পাড়ায় দুটো একটা লোক দেশি মাল খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। তাহলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, হারাম খদ্দের উন্নতি হয়? বলুন, আমার কথা কেটে দিতে পারবেন? শোনো মুসলমানের বাচ্চা, মনে মনে করছো মসজিদ তিনতলা করিস, মসজিদের উন্নতি করছি, মসজিদের টালি বসে মসজিদের উন্নতি হয়। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিস, মসজিদের উন্নতি হয় না। শোনো মুসলমানের ছানা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি খেজুর ডাঙার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। আরে বাঁদরের বাচ্চা, ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন দিন? যেদিন দেখবে এই খেজুর ডাঙা গ্রামের মসজিদে ফজরের নামাজের, জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? যেদিন দেখবেন এই গ্রামে জুমার নামাজের চাইতেও ফজরের নামাজে লোক বেশি হয়, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। বললি তো গায়ে লাগবে। এই দেখো উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে এদের বুক কন কন করতে, মানে জালি মাল। ফিলিস্তিনে আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, এদের কলজে জ্বালা। 2 নাম্বার মাল। শালা নিজের গ্রামের মসজিদে খোদার কসম ফজরের জামাতে 7 জন লোক নামাজ পড়ে, এদের কলজে জ্বালা করে না। এরা হুজুকে মোল্লা, আবেগে চলে বিবেকে চলে না। নিজের গ্রামের মসজিদে 3
300 ঘর বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 10-15 জন। এরা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। আর কথা বুঝতে পারোনি? তার মানে কি নিজের বাপের বাপ বলে ডাকে না। আর সৌর দেখলি আব্বুজি এরম কাউরা আছে না নাই? এই বাবা, সৌরকে আমি অসম্মান করতে বলিনি, করো, সৌরকে সম্মান করো, কিন্তু বাপ হলো তোমার কাছে আগে। কথা বলে না, তোর আগে তোর গ্রামের মসজিদ। শালা মুতে পানি লাই না, একক তো নামাজ পড়ে না, ইট মাথায় কোনে ছুটেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতি। তোর গ্রামের বাবরিটা কি অন্যায় করলো? কথা অসুবিধা হচ্ছে তাই না? অসুবিধা হবে তো। হক কথা বললি নিজের বাপ ও বিরুদ্ধে চলে যাবে, বুঝতে পারেননি? হুচুকে মোল্লা হুচুকে ছুটবেন না। আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি, খোদার কসম খেজুর ডাঙার মাটিতে এসছি। এই যুব সমাজ, আমি তোদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। বিশেষ করে আমি যুবকদের বক্তা। এই যুবক ছেলেরা, খোদার কসম তোরা তেজপাতা হোস না, তোরা লবণ হয়ে যা, লবণ। তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী। যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে তসবির দানা রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কোন কাউরার বাচ্চা, হারামখোরের বাচ্চা, কোন দাড়ি চাচা, রাজনীতির টাকা খাওয়া হারামখোর নেতা তোদের গায়ে কাঁটার আঁচড় দেবে না। তারা এক বাক্যে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে নত হয়ে যাবে। তোরা তেজপাতা হোস না, লবণ হয়ে যা। তেজপাতা যতক্ষণ তরকারি রান্না হবে ওর গুরুত্ব আছে না নাই? কথা বলে না বাবু, তেজপাতা আনো আনো, কেন? তরকারি নইলে বাস বেরোবে। খাবার সময় দেখেছেন কোন লোক তেজপাতা চিবিয়ে খেয়েছে? ফেলে দেবার আগে চুষে ঝেড়ে ফেলবে। আরে হ্যাঁ, না না, আর লবণ ছাড়া তরকারি হয়? মাছ, গোশ, ডিম, ডাল যা তরকারি করে লবণ লাগবে না, লাগবে নি? এই যুব সমাজ, খোদার কসম তোদেরকে তেজপাতার মতো স্বাধীনতার পরেতে সমস্ত রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতারা তেজপাতার মতো ব্যবহার করছে। মুসলমান চাকরি নেই, ব্যবসায় নেই, লেখাপড়ায় নাই, এমএলএতে নাই, এমপিতে নাই, মন্ত্রীতে নাই। মুসলমান পেটো বোম বাঁধবে আর ভোটের সময় আমাদেরকে মন্ত্রী বানাবে। এই মুসলিম যুব সমাজ, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, নেতাদের শিক্ষা দে, খাড়া হ, নিজেদের পায়ে দাঁড়া, আর তেজপাতা হোস না, লবণ হয়ে যা, লবণ। আমি ঠিক বলছি না ভুল বলছি? পশ্চিম বাংলায় 4 কোটি মুসলমান, কম বেশি কটা এমএলএ মুসলিম, কটা মন্ত্রী মুসলিম, কটা এমপি মুসলিম, মুসলমানের ছানারা আর কবে বুঝবে? আমি এখন দলবাজি পার্টিবাজি করতে আসি নাই, তবে আমি অবশ্যই বলবো এই তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, যা যা ভালো লাগছে কর,
বেলা শেষে তোরা আমার আল্লাহর দল কর, আল্লাহর পার্টি কর। তোরা আল্লাহর দল করলে কি পাবি? এই বাবা, কারোর বাড়িতে যদি কোরআন থাকে কুনি নিয়ে আসুন, আমি কোরআনে দেখিয়ে দেবো। কোরআনে লেখা কি কি শোনো 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 শোনো। মমতা ব্যানার্জি বলছে আমার ভোট দাও, রূপশ্রী দেবো, যুবশ্রী দেবো, কন্যাশ্রী দেবো, পুষ্টিশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট দিল। আচ্ছা, আল্লাহ দল করলে আল্লাহ কি দেবে? আল্লাহর কাছে কি পাবো? কোরআন বলছি, কোরআন 30 পারা, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহ বলছে খেজুর ডাঙার মুচো মানে ছানারা, তৃণমূল করে মোল্লার বাচ্চারা, কংগ্রেস করে মোল্লারা, সিপিএম করে মোল্লারা, আমি আল্লাহ ডাকছি তোরা আমার দল কর, আমার পার্টি কর, আমার পঞ্চায়েতে আয়, দিনে 5 বার আমার ঘরে আয়। তোরা কি পাবি? আল্লাহ জি আতআমাকুম মিন জু। তোকে ভিখারি বানাবো না, কারোর সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না। আর ওয়া আমানাকুম মিন খাউফ, আমি আল্লাহ তোর জীবনের গ্যারান্টি নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই কথা বলার পরে কিছু মুচো মানে ছানা আমার বিরুদ্ধে অপপ্রচার করবে। ওই সব মুনাফিকের বাচ্চাদের আমি পরোয়া করি না। নবীর মেম্বরে বসে হক কথা বলে যাচ্ছি। আজ বাংলার মুসলমানের বাচ্চারা, এই খেজুর ডাঙার মুচো মানে ছানারা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, অভিষেককে যতটা বিশ্বাস করে, ওয়াদির চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে এতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ বলেছে আমার দল কর, ভিখারি করব। আল্লাহ বলেছে আমার কাছে আয়, তোর রুজির ব্যবস্থা আমি করব। এদের তো ভিখারি সাজাও। কথা বুঝতে পারুনি? কথা বুঝতে পার? এদের ভিখারি সাজা হবে, সব জায়গায় যাবে আল্লাহর কাছে কথা বলে। কে বলে যাবে? শুক্রবার হলে চোখ নীল হয়ে যায়। শালা আমাদের জন মদ্যরা সব ওষুধ মাল, ওষুধ। শুক্রবার হলি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে চোখ হলুদ হয়ে যাবে। শয়তান এসে বলতে, বর্মিয়া শালা তুই আমার ডেঞ্জারাস মাল, তুই থাকলি আমার আর গ্রামে ঢুকতে হবে। খোদার কসম, মুসলমানের বাচ্চা, তোরা নেতাদের জন্য জীবন দিয়ে দিস, আমার আল্লাহর জন্য তোর জীবন দিতে হবে। ফজরের আজান হলি কচি মতো বউটা ছেড়ে মসজিদে যা। আমার ভাষা এদের খারাপ লাগে। কিছু কিছু লোক বলে কারিমুল্লার ভাষা খারাপ। ফজরের আজান হচ্ছে, কচি মতো বউনে শুয়ে আসে, লজ্জা লাগে। আমি বললি এর লজ্জা লাগে, তার মানে জালিমান কথা বলে না। ওই নামাজ ছেড়ে বউনে শুয়ে হয়েছে, ওর খারাপ লাগে না, আমি বললি খারাপ লাগে। তা তোর খারাপ লাগলি এখান থেকে উঠে চলে যা। আমি কারিমুল্লাহ জাদি নবীর মেম্বারে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, আল্লাহর পীর বলবো না। তোদের না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবে। কথা সত্য কথা বলার দরকার আছে না নাই? কথা বলে না? আচ্ছা এখানে ওয়াজ একটু পাক মারি, দাঁড়া। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ, খুব ঠান্ডা লেগে। এখন আপনাদের ওই বল বসিরহাটে একটা ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারের ফি 1000। কত? জোরে বলে। 1000 টাকা ফি দিয়েছি। ডাক্তার ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে,
দিনে 3 বার। ও আজ বুঝে শুনুন, দিনে কবার বলুন বলুন বলুন। একটা ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আচ্ছা পি 650 মানে জ্বরের ওষুধ দিয়েছে দিনে 3 বার। আমি ওষুধ কিনে নিয়ে চলেই ঘরে এসে বোর্ড ডেকে বলতেছি এই শোন ডাক্তারের ফি দিলু আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা, ডাক্তার যেরাম বলবে সেরাম ওষুধ খাবো। ফি আমার টাকা, গাড়ি ভাড়া আমার টাকা, ওষুধ কিনেছি আমার টাকা, ডাক্তার যেরাম বলবে সারা সেইরাম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বুঝে উত্তর দি, ও কাউরা বাঁচবে না মরবে? কথা বলে না। এই মুচো মানে ছানা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললি তোরা বুঝবি? শালা 60 বছর বয়স এখনে দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির পোঁডের মতো। হ্যাঁ না না বল মুসলমানের বাচ্চা, আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? কবার নামাজ পড়া ফরজ, দিনে কবার? 5 বার। আল্লাহ পড়তে বলেছ কবার? প্রতিদিন 5 বার। এরা বলতে হেই দে আল্লাহ পড়তে বলেছ বলে আমি পড়বো। আমি মেম্বারের বাপ, আমার এটা দাম নেই। আমার বেটা একটা চাকরি করি, 3টে এড়ে গরু জন্ম দিছি, 2টো পাটি বাচ্চার প্রোডাকশন দিছি, আমার সংসার ধর্ম নেই। আল্লাহ তিনি 5 বার বলে এই ঠান্ডার সময় উঠে নামাজ পড়ো। এইটা বল মুচো মানে ছানা। ডাক্তারের দিনে 3 বারের ওষুধ যদি একবার খায় ও মাল মরবে। আই দিস চ্যালেঞ্জ। আল্লাহ বলেছে দিনে 5 বার নামাজ ফরজ। যারা দিনে 5 বারের নামাজ সপ্তাহে একবার পড়ে ও চিডিং বাজের বাচ্চাগুলো জাহান্নামে যাবে। এসব ভাষা বাংলার মাটিতে কারিমুল্লাহ জেহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। এই ওয়াজ বোঝাতে পারছি না। কথা বলে না। দিনে 3 বারের ওষুধ ও যদি একবার খায় বাঁচবে। তিনি 5 বারের নামাজ, সপ্তাহে 5 সাথে 35 ওয়াক্ত নামাজ এক একজনের উপরে ফরজ। সপ্তাহে 5 সাথে 35 ওয়াক্তের নামাজ। এ যদি 34 ওয়াক্ত বাদ দেয়, 1 ওয়াক্ত পড়ে, খ্রিস্টান জাহান্নামে যাবে না? যাবি না? শুধু শুক্রবার আল্লাহ দেখা দিয়ে যায় আমি মোল্লা গরুর গোশত খাই। হ্যাঁ মোল্লা, ছি 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 ছি, খোদার গজব পড়বে মুসলমানের বাচ্চা। শোন, দুনিয়ার মাটিতে নামাজ পড়া যদি আল্লাহ কারোর মাফ করত, খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি আল্লাহ ইমাম হুসেনের নামাজকে মাফ করে দিত। কোন হুসাইন? কারবালার ময়দানে 6 মাসের দুধের বাচ্চা আলী আসকারের লাশ বইল। খোদার কসম ভাই আব্বাসের হাত কাটা দেহ, ক্ষত বিক্ষত দেহ বাহু করে ধরলো। 18 বৎসরের যুবক ছেলের জানাজা পড়লো। ইমামে হুসাইন নিজের শরীরে কম বেশি 80টা তীর তলোয়ারের আঘাত খেলো। তারপরে ওই ইমামে হুসাইন আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। তোরা কিসের মুসলমান? কেমন মুসলমান? নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। শুভেন্দু অধিকারী দইতে কোনো লাভ আছে? কথা বলে না। নামাজ পড়া ফরজ আমাদের জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? মালগুলো কথা বলে না আমাদের জন্য। তাহলে নামাজ পড়ছে না কারা? আমরা। ইসলাম ধ্বংস করছে কারা? কথা বলে আমরা।
খোদার কসম। যেদিন আমাদের সংখ্যা ছিল 313 জন, গোটা দুনিয়া আমাদের থেকে ভয় করে। আর এখন শুধু পশ্চিম বাংলায় 3.5 কোটির বেশি মোল্লা কেলানি খাচ্ছে না খায় না। লিখে রাখ, যে সরকার আসবে মার আমাদের ফরজ। হ্যাঁ না না কেন? যেরাম কুকুর সেরাম মুগুর। এখন বাংলার মোল্লারা বিরাট টেনশনে আতঙ্কে। কেন বলুন? এখন কি চলছে? কি 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 এসআইআর চলছে। তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে। বলবো 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 যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, কুমড়ো কুমড়ো বউনে, ফুলো ফুলো বউনে আলাদা খেত, এখন সেই সব মালগুলো শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। না না শুধু কে বাপের ডাকতে। ও বাপ, ও বাপ, 2002 সালে তো নাম আছে তো। এই হ্যাঁ না কথা বলে না। মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে মাথার কাছে রাখবে, ছেলে আইলি ছেলে শালা চোখ কানা করে দেবে। বলবে বাঁদরের বাচ্চা 5 বছর খোঁজ নিছি, সৌর তোর আপন হয়ে গেল, এসআইআর এর নাম তুলবি তো সৌর 2002 সালের লিস্টি দেখে তোল পিওলররা ও চোখে আমুল ঢুইকে দেবে না। শালা এতদিন মৌলবীরা বলেছে বাপের ওপর মোস্তানি দিনে, বাপ অমূল্য রতন, বাপ হলো কাবার সমান। এরা মৌলবীদের কথা বালকে রাজ্য করে। গরিবের কথা বাসি না হলে গুন্দ বেরোয় না। নরেন্দ্র মোদী এসে এক ধাপে বাপের কাছে পেইটে দে। ঠিক বলছি না ভুল বলছি? এসআইআর এসে তোমরা কি শিক্ষা নিয়েছো আমি জানি না, তবে এসআইআর থেকে আমি একটা শিক্ষা টেনে বার করে আজ খেজুর ডাঙার মোল্লাদের হাতে দিয়ে যাচ্ছি। খোদার কসম, এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাও, আমল করো। আই দিস চ্যালেঞ্জ, আল্লাহর জান্নাতে জায়গা হবে। শুনুন, এসআইআর এসে একটা জিনিস প্রমাণিত। এসআইআর চোখে আঙ্গুল দিয়ে বাংলার মুসলমানের দেখিয়ে দিল বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায়। জোরে বলো যায় না? আরে মুসলমানের ছানা বাপের পরিচয় ছাড়া যেমন দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। যায়। আমি ওয়াজটা ভেটকাবাতি পারলুম না। কথা বলে না। আরে এসআইআর বাপের নাম ছাড়া নাম উঠছে। কথা বলবেন? তাই বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া। তোরা কিরাম মুচো মানে ছানারে, খোদার কসম বাপ মরে গে, বাপ কবরে শুয়ে আছে, সেই বাপে 2002 সালে ভোটার লিস্টি দেখে আমার এসআইআর এর নাম তুলতে হচ্ছে। আরে বাপ মরে গে কবরে শুয়েও আমার উপকারে আসছে। বাপ কবরে শুয়ে আমার উপকার করছে। সেই বাপকে যারা মানিস না, ইতিস চলে তোরা কাউরার বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। শোন মুসলমান, আজ জলসার দিন, আজকের জলসা হচ্ছে তোমার শ্বশুরকে ডেকে খাসির গোশত খাওয়া। আমি একবার মানা করব, দেশি মুরগির ডিম সিদ্ধ খাওয়া আমি একবারও তোমার নিষেধ করব। তবে নিজের বাপকে বাদ দেবে, শালা কাঁটোলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? জোরে বলো পারবে না। থেকে আর একটা কথা
কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরবে সঠিক, কে কখন কোথায় কিভাবে মরবে কেউ বলতে পারে না। আচ্ছা এখানে কে আছেন একজন হাত তুলুন তো, যে আমি আরো দুদিন বাঁচবো এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যেরকম কে বলতে পারবে কালকের বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কালকে যদি মরে ধরে, আচ্ছা এসআইআর এর সাথে আপনার কোনো সম্পর্ক থাকলো? কথা বলে না থাকলো, যে এসআইআর এর সাথে মরণের কোনো সম্পর্ক নাই, সেই এসআইআর দেখে ভয় পাচ্ছ। আর আল্লাহর কিয়ামতে এসআইআর হবে, খোদার কসম আল্লাহর এসআইআর এ ভোটার কার্ড, 5 ওয়াক্ত নামাজ, আধার কার্ড, নেক আমল, 2002 সালের ভোটার লিস্ট, বাম্মার সাথে ভালো ব্যবহার, কাগজ ঠিক আছে, আল্লাহ বলে জান্নাতে দাও। ফেরেশতারা বলতে দাও আল্লাহ কাগজ গন্ডগোল কি বলে, মালটা মাঝে মাঝে গাজার কলকে টান, তাহলে টুটিটা টিপে ধর, জাহান্নামে চুইবে ধর। এ আল্লাহর এসআইআর কিয়ামতে হবে না হবে না? আল্লাহকে ভয় কর, খোদার কসম, বিশেষ করে যুব সমাজ। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ু সাল্লাল্লাহু, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এইভাবে শুরু করতেন, শুরু করতেন। চলেন কথা শোনেন ভাই, ঠিক তারপরে পরি শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমি আরো সম্মান জানাচ্ছি আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আরো সম্মান জানাচ্ছি আপনাদের কোরআনের কারখানার, আমার নবীর ঘর মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ। আচ্ছা আব্বা, আমি আলেম উলামাদের ইজ্জত দিলাম, সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো? আচ্ছা আপনাদের খারাপ লাগার কথা বলেছি কি? কেন? আমেনার লাল আজ থেকে 1500 বছর পূর্বে মোহাম্মদ রসুল বলে যাচ্ছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন।
তাহলে আলেম উলামা মাদ্রাসার শিক্ষক ইমাম মসজিদে ওদের ইজ্জত আছে না নাই? জোরে বলো। হ্যাঁ, এটা ভিন্ন কথা। বাবা এদিকে তাকাও। এটা ভিন্ন কথা। ইংরেজ ভারত শাসন করেছে 200 বছর। কত বছর? 200 বছর। 200 বছরে ইংরেজরা ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমান গ্রামের লোকেরা আলেম এবং ইমামদেরকে শাসায়। হ্যাঁ না না কথা বলে না? আপনাদের মসজিদে এসব জামাত হচ্ছে কটা? মালগুলো পড়ে না তা জানবে কি? নামাজ পড়লি তবে তো বলবে। জ্ঞানী মানুষ নামাজি লোক ছাড়া বলতে পারবে। জামাত কটায় হচ্ছে? 7টা 20-তে। খুব গুরুত্ব দিয়ে শোনে। ইমাম যদি 1 মিনিট লেট করে 7টা 20 জায়গায় যদি 7টা 21 হয়ে যায়, সত্যি কথা বলবো, মসজিদে যত মুসল্লি থাকবে 1 মিনিট যদি লেট হয় আল্লাহর কি রে বা মিছিল করে ঘড়ি দেখতে। হ্যাঁ না না। আর এখন মসজিদে যারা নামাজ পড়ে 20 জন যদি নামাজ পড়ে 5 জন মুক্তি যায়, 5 জন কারি যায়, আর 10 জন চুগুল কর। হ্যাঁ না না। ইমাম যদি 3 মিনিট লেট করে পুরো মসজিদের চোখ বুলু হয়ে যাবে। মসজিদ আবার চালু। ইমামের কাণ্ডব জ্ঞান আছে। 3 মিনিট লেট। আচ্ছা আপনারা 24 পরগনার মানুষ, আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের মানুষ, আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে মসজিদে আসতে, আপনারা বসে আছেন 3 মিনিটটা কোথায়? মালগুলো কি সব বোবা বসে আছে নাকি? তা বলবে তো কোথায় বসে আছে? তৃণমূলের পঞ্চায়েতে নয়, সিপিএম আর কংগ্রেসের পার্টি অফিসে নয়। আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলো। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ ঘরে হয়তো মৌলবী 3 মিনিট লেট করে 3 মিনিট বসে আছি কোথায়? মসজিদে। আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? এই বাবু বললি রেগে যাবে। চিটিংবাজের বাচ্চা আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা বসে আছে কুরবানোরের ভাইরা ভাই, অসুবিধা হয়। মসজিদে যদি 2 মিনিট লেট হয় এড়ে গরুর মতো লাফাচ্ছে। হ্যাঁ না না, বুঝতে হবে মাল জালি মাল। তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করে। ইমাম 3 মিনিট লেট করেছে বলে আমার জীবনের 3টে মিনিট এক্সট্রা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি। আমার কথা বুঝছেন না বোঝেন না? এই বাবু আসলে কি বলুন তো, এসআইআর চলতেছে, নিজের ফর্ম ফিল আপ হয়ে বলতে আমার ভোটটা ধরো, ওখানে 5 ঘন্টা যাবে, অসুবিধা নেই। মসজিদে 2 মিনিট লেট করা যাবে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আর আমরা যে কাটিং এর মাল, আল্লাহর কি রে বাবা, ইমাম যদি সময় মতো নামাজ শেষ করতে দেয়, আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে 5G স্পিরিট। হ্যাঁ না না, জুমার দিন আল্লাহর কি রে বাবা ইমামের সালাম ফেরানো শেষ হয়, মাল হাত তুলে বসে, ফেরেশতা এসে চোখ নীল হয়ে গেল, ইমামের সালাম ফেরানো শেষ হয়, এ মাল হাত তুলে বসে। ফেরেশতারা বলে টুটিটা টিপে ধরবো,
বাস্তব বলছি না অবাস্তব বলছি? মসজিদ আমাদের সহ্য হয়, কথা বলে না। হয়। আসলে এখানে একটু কথাটা করা হবে, বলবো? আমার বুঝে শুনে দাওয়াত করস তো। আমার সব জায়গায় দাওয়াত দেবেন না, কারণ আমি ওই চুমো খাওয়া হুজুর নয়। নানির কবর সুবিদপুর বর্ডারে বসিরহাটে বসে কাঁদলি নানি শুনতে পাবেন। সমাজে মদখোর, সুদখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, লোকের ওপর জুলুম অত্যাচার করে, এখানে এসে বড় পীর সাহেবের ওয়াজ করলে কাজ হবে না। কথা শুনছেন না শোনেন নাই? বাপের রোগ হয়েছে টিবি, হাগার ওষুধ দিলে কাজ হবে না। টিবির রোগ হয়েছে, টিবির ওষুধ দিতে হবে। কথা বুঝতে পারেননি? আমি দোষ দিই কাদের জানেন? গ্রামের লোকের। পাড়ার লোক ভালো না কেন? গুরুত্ব দিয়ে শোনেন, গ্রামের লোকের মর্দাঙ্গিনী তখন দেখা যায় না। কখন? গ্রামের লোকে মস্তানি আর দাদাগিরি তখন দেখা যায় না। কখন? খোদার কসম, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি আগস্ট মাসের 30 তারিখ থেকে প্রতিদিন এখন বগুড়া ঈদ পর্যন্ত বাংলার কোন না কোন জেলা প্রতিদিন আল্লাহ নিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জের সাথে বলছি, প্রমাণ করতে না পারলে কালকের বাদুড়িয়ায় আসবো, আমার চিপ কেটে নেবেন। শোনো মুচমানের বাচ্চা, মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, দাদাগিরি নেই, ওর মতো হারামখোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে। ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে নি, ইমামকে সরিয়ে দেবে। আচ্ছা, আমি কি খুব খারাপ কথা বললাম? কথা বলে না? মসজিদের ক্যাশিয়ার, ক্যাশিয়ার বোঝে তো, মালজাল যার কাছে থাকে, ওর বাপের ঘরের টাকা, শালা মসজিদের টাকা বছরের পর বছর আই ব্যয়ের হিসেব দেয় না। মসজিদের জায়গা ছেড়ে খায়, মসজিদের টাকা করে খায়। গ্রামের লোকের মর্দাঙ্গিনী নেই, ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। বলো মুচো মানে ছানা, ইমাম মানুষ না ফেরেশতা? কথা বলে না? মানুষ, ওর একটা ভুল হতে পারে না, পারে না। 6 ঘন্টা সময় দিবি, ইমাম সরিয়ে দেবে। তার মানে কি? নরম জায়গায় টিপে ধরতে মজা লাগে। ইমাম তো ভাই, আমি যেদিন থেকে জলসায় যাই না, যেসব এলাকায় ঘন ঘন ইমাম পাল্টা, যেরকম 10 দিন আগে এক জায়গায় গিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, কালিমুল্লাহ ভাই আমার নাম বলবেন না, তবে ওই এলাকায় ইমাম 6 মাস টিকতে পারে না। আমি কি মাল ইউটিউবে জানেন তো, কালাও শুনতে পাবে। আমি সেদিন গিয়ে বলেছিলাম, একটা মানুষ একটা ছেলে বিয়ে করে একটা বউ যদি পালায়, তাহলে ধরেন মেয়েটার চরিত্র খারাপ। আচ্ছা, যদি দুটো বউ পালায়, তাও মেনে নিল মেয়েদের চরিত্র খারাপ। 10টা বিয়ে করেছে, 10টা বউ পেইলে, তার মানে বুঝতে হবে ছেলেটার রক্ত খারাপ। কথা বুঝতে পারুন? তা যাদের গ্রামে 4 মাস 6 মাস ইমাম থেকে না, বুঝতে হবে হারামি কমিটি খারাপ। এই হ্যাঁ না, আলেমদের গালি দেওয়া, ইমামদের উপরে মস্তানি দেওয়া খুব সহজ। বাইরের লোক আরে কোন পীর সাহেব, পীরজাদার গালি দেওয়া খুব সহজ। তুই কি
ইরা মরদের বাচ্চা তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে গাল দিয়ে দেয়। ফুরফুরার কোন বিশ্বাস পীরজাদার গাল দেওয়া খুব সহজ। আমরা মৌলবি তো, আমাদের গাল দিলে আমরা কি ঘুরে গাল দেবো? কথা বলে না, আমাদের গাল দেওয়া তৃণমূলের নেতাদের গাল দেয় না।